পোলিং এজেন্টকে বসতে বাধা, বুথে গিয়ে এজেন্টকে বসালেন সৌমেন্দু অধিকারী বিজেপির প্রার্থী। কি বলেছেন তিনি, শোনাই। ওটাতে প্রভাবিত করা হচ্ছে, আপনারা দেখুন বাইরে জমায়েত করে রেখেছে বিভিন্ন জায়গায় ভোটের। সৌমেন্দুদা, এখানে কি আপনি এজেন্টদের ভেতরে নিয়ে এলেন? কি অভিযোগ ছিল? কারা এজেন্টরা আসতে পারছিল না, বিভিন্ন জায়গায় থ্রেট করা হচ্ছিল। যেটা নিয়ে কথা বলতেই হয়, আমরা দেখতে পাচ্ছি বিরোধী রাজনৈতিক দলের, বিজেপি হতে পারেন, সিপিএম হতে পারেন, তাদের এজেন্টদের বুথে ঢুকতে বাধা, বসতে বাধা এবং সিপিএম এর এজেন্টকে অপহরণের অভিযোগও করা হচ্ছে। আমি একবার ইন্দ্রজিতের কাছে আসবো। ইন্দ্রজিৎ, যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি সত্যি কাঙ্ক্ষিত ছবি? একটা ভোটের দিনে কেন বিরোধী এজেন্টরা বুথে যেতে পারবেন না? না না, একদমই না। ব্যাপারটা হচ্ছে যে আপনারা দেখাচ্ছেন যে মোটের ওপর শান্তিপূর্ণ ভোটই হচ্ছে, মানুষ ভোট দিচ্ছে। বিরোধী এজেন্ট ঢুকতে বাধা, নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ আছে। সকালে একটা জায়গায় নয় কিন্তু, দিকে দিকে, একটা জেলাতে নয়, একটা লোকসভা কেন্দ্রে নয়। প্রথমত হচ্ছে বিরোধীরা এজেন্টই খুঁজে পাচ্ছে না। তারা তো রয়েছে হাতে পেপার নিয়ে, বলছেন আমার কাছে পেপার রয়েছে, সবকিছু রয়েছে, প্রিসাইডিং অফিসার হ্যাঁ বৈধ পেপার, কিন্তু কোনো না কোনো নির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেই প্রত্যেক অনেক কিছুই থাকতে পারে। যেমন আমি সকালবেলা দেখছিলাম একজন মোবাইল ফোন নিয়ে ভেতরে ঢুকে গেছিলেন, তাকে বলা হয়েছিল যে মোবাইল ফোনটা নিয়ে ভেতরে ঢুকতে পারবেন না, প্রবেশ করতে পারবেন না। তখন তিনি বলছেন যে মোবাইল ফোন আমার এখানে রাখার কারো জায়গা নেই। না, বলতে দিন, শেষ করতে দিন। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। এই রকম সত্যি বিবিধ জায়গায় পেপারটা তিনি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, সেই পেপারটা তার কাছ থেকে দেখতে পর্যন্ত চাওয়া হয়নি। যখন আমাদের প্রতিনিধি মধুকল্পিতা চৌধুরী গিয়েছেন, বলছেন আপনি কি পেপারটা দেখতে চেয়েছেন? না, পেপার তো দেখতেই চাইনি। অর্থাৎ প্রথম থেকে বাধা দেওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে। ইন্দ্রজিৎ, দেখে আসুন, তারপরে আমি পরবর্তী পদক্ষেপগুলো নেব। না না না, তাহলে তো তাকে ঢুকতেই দেওয়া হচ্ছে না বুথের সামনে। বুথের কাছেই আসতে দেওয়া হচ্ছে না, পেপারটা তার কাছ থেকে দেখতে যাওয়া যাবে না। ইন্দ্রজিৎ, প্রথম থেকে যদি বাধা দেওয়ার একটা প্রবণতা থাকে, আপনি কেন মোবাইল ফোন নিয়ে ভেতরে ঢুকবেন? আপনি যদি এজেন্ট হন, আপনি বুথে ঢোকার সময় আগে আপনি ওই বৈধ কাগজটা দেখাবেন যে আমি এই, তারপর আপনার কাছে মোবাইল আছে কি কি আছে সেটা পরের কথা। কাগজটাই দেখানোর আগে, কাগজটাই দেখানোর আগে আপনাকে দেবাশিস বাবু, এটা কোন ধরনের মোবাইল ফোনটা পাওয়া গেল, সেটার আগে কমপ্লিট হোক, তারপরে পরবর্তী বৈধ কাগজ দেবেন। আপনি 2 থেকে 1 যাচ্ছেন, আমি 1 থেকে 2 যাওয়ার কথা বলছি। না না, ও ভালো জায়গায় বিরোধীদের বুঝতে দেওয়া হয়নি, এই উত্তর দিতে হবে তো। না না, ওরা বিরোধী, শোনো, ইন্দ্রজিৎ বলা হয় না যে দেবাশিস বাবুকে বলতে না। দেবাশিস বাবুকে বলতে না। ইন্দ্রজিৎ, অব্র প্লিজ থামাবো। দেবাশিস বাবু, জায়গাটা বলুন না, জায়গাটা বলুন না, শুনুন, আমাদের কিন্তু বিরতিতে যেতে হবে, আমাদের বিরতিতে যেতে হবে। 1 সেকেন্ড, 1 সেকেন্ড, আমি দুজনকে মিউট করতে বলবো। অব্র এবং ইন্দ্রজিৎকে মিউট করা হোক। দেবাশিস বাবু একদম ছোট্ট করে প্লিজ, প্লিজ, প্লিজ। দেবাশিস বাবু, আমি অব্রকে রিকোয়েস্ট করব, ইন্দ্রজিৎকে রিকোয়েস্ট করব, আমরা যেন আমাদের সৌজন্য এখানে বজায় রাখি। আমরা 42-এর লড়াইয়ে আছি, মাঠে ঘাটে, কিন্তু স্টুডিওতে এত লড়াই করে লাভ নেই। ওনারা ঠিক বলছেন, মোবাইল নিয়ে ঢোকার কথা না, মোবাইলটা বোধহয় পুকুরের জলে ফেলার কথা উনি বোধহয় বলছেন। না, একদমই নয়। আপনি সঠিক পথে যাবেন। আমি সেটাই বলছি যে আমি বলছি আজকে ভোট। সকালবেলায় ঘর মুছছিল ওই পুটির মা, হঠাৎ বলছে যে দাদা কালকে বাসে দেখছিলাম লেখা আছে বাংলার মেয়েকে চাই। আমার তখন খুব রাগ হলো, মানে বাংলার মেয়েকে তার বাড়ির লোকই চাইছে না, ঠেলে ফেলে দিচ্ছে, আবার মানুষ চাইবে। মানে আমরা একটু মজা টজা দেখি, এটা হচ্ছে চারিদিকে। প্রমাণ করতে পারবেন ঠেলে ফেলে দিয়েছে বাড়ির লোক? না, পড়ে গেছেন উনি, সেটা প্রমাণ। আমি বলছি আজকে যে 8টা কেন্দ্রে ভোট হচ্ছে আমাদের এখানে, মোটামুটি আমরা যদি দেখি যে 5-3 বোধহয় ছিল আগের বার, 5টা বিজেপি, 3টে তৃণমূল। তো এই 5-3-এর মধ্যে আবার 2জন এখন তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছেন, শিশির অধিকারী, এরা সব। মানে 7-1-এ বিজেপি খেলাটা শুরু করেছে। এবার দেখতে হবে সেই 7-1 থেকে কতটা ধরে রাখতে পারে। তার জন্য একটু অপেক্ষা, আর পরে শনিবার লাস্ট দফার ভোট, তারপর মঙ্গলবার দিন 4 জুন, সেদিকে নজর থাকবে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আলোচনা এবং ব্রেকিং নিউজ নিয়ে ফিরে আসছি।